কোন প্ল্যাটফর্মে কাজ করবা তুমি? তোমার প্ল্যাটফর্ম ধ্বংস করে দিয়ে যাচ্ছে ওরা। এক একটা প্ল্যাটফর্ম তৈরির জন্য হাজারো আলেমকে রক্ত দিতে হয়েছে। এক একটা সংগঠন তৈরি করবার জন্য হাজারো আলেমের জেল খাটতে হয়েছে, মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। আজকে এই সংগঠন ব্যবহার করে কিছু অসৎ চরিত্রের মানুষ দুনিয়া কামাবার জন্যে সরকার, সরকারি দল দুনিয়াদারদের পা চাটতেছে। আলেমদের বলবো সজাগ হও, সচেতন হও। চোখ বন্ধ করে চললে এই প্রজন্মের কাছে আমরা জবাব দিতে পারবো না। এই জন্যই তো আজকে ছাত্রদের এই অবস্থা। তারা তো বারবার চুন খেয়ে মুখ নষ্ট করেছে। যে রাজনৈতিক সংগঠনগুলো ছিল, এগুলো এই প্রজন্মের আলেম ছাত্রদের কাজ করার একটা নিরাপদ জায়গা ছিল। আমি জানি না কথা বুঝাইতে পারতেছে কিনা। এখন দেখো এই সংগঠনের তো হাত পা নাই, নিচ থেকে চলবে। সংগঠনগুলো দখল করে এই আকাবের আসলাফদের সংগঠনগুলো দিয়েই রুজি রুটি কামাইয়ের ব্যবস্থা করতেছে। আলহামদুলিল্লাহ বলি। যদি একজন ছাত্র বসে থাকে আমার সামনে, ঘন্টার পর ঘন্টা তাকে বোঝানোর জন্য কথা বললেও আমার কষ্ট হবে না। এই যে দারুল উলুম দেওবন্দের নিসবতে হাজারো মাদ্রাসা, লক্ষ লক্ষ ছাত্র, সূচনা হয়েছে একজন ছাত্র একজন উস্তাদে। বাংলাদেশের একজন কিংবদন্তি আলেম, মুজাদ্দিদ, মুজাহিদ আজম হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর। ছাত্ররা কি নাম শুনেছ? আসলে ওরা কেমনে শুনল? নাম শুনলেও সদর সাহেব হুজুরের কাম সম্পর্কে তোমরা অবগত নও। হাজারো ছাত্র পড়িয়েছে সারা জীবন, কিন্তু কয়েকজন ছাত্র সম্পর্কে তার মন্তব্য ছিল এমন, আল্লাহ জিজ্ঞেস করলে কি করেছ, তো বলে যে আমি এই কয়েকজন ছাত্র রেখে আসছি, এই কথা বল। এর মধ্যে একজন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, আরেকজন আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ, আরেকজন এখনো লালবাগে আছেন হযরত মাওলানা আব্দুল হাই সাহেব বরিশালী হুজুর। পড়িয়েছেন হাজারো ছাত্র, কিন্তু শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহর চিন্তা চেতনা ধারণ করে তার কর্মসূচি বাস্তবায়ন করেছেন হাতে গোনা কয়েকজন। এক শিক্ষক এক ছাত্র থেকে দারুল উলুম দেওবন্দের সূচনা। ছাত্রের নামও মাহমুদ, শিক্ষকের নামও মাহমুদ। এখনো দেওবন্দের 7টা মসজিদ আছে। যারা কাসিমি আছেন, দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করছেন, ভালো বলতে পারবেন। আমি তো সফরে গেছি, সফরে গিয়ে যতটুকু দেখেছি লোকেরা আমাকে যা বলেছে, 7টা মসজিদের বারান্দায় যেখানে আনার গাছ ছিল সেখানে এখন উজুখানা, লম্বা করে বারান্দায় একটা উজুখানা। এই গাছের নিচে ছাত্র শিক্ষক দর্স তাদরিসের মেহনত শুরু করেছে। আজকে এর শাখা প্রশাখা গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, আমরা গর্ব করে বলতে পারি এলেম এবং আমলের সমন্বয়। পৃথিবীতে অনেক প্রতিষ্ঠান আছে যেখানে এলেম আছে, আমল নাই। কথা ঠিক না বেঠি? আবার কিছু জামাত এমন আছে যাদেরকে দেখলে তো বায়েজিদ বুস্তামি মনে হয়, কিন্তু এলেম নাই। এলেম না থাকলে
যে কোনো সময় সে গোমরা বা ভ্রষ্ট হয়ে যেতে পারে। এই জন্যই তো একজন আলেমের এত মূল্য। রসুল বলেছেন কাফাদলি আলা আদনাকুম। ভালো করে বুঝো, তোমাদের সাধারণ মানুষের মধ্যে আমার যে মর্যাদা, আল্লাহু আকবার, একজন আলেমের তেমন মর্যাদা। কার উপরে? আবেদের উপরে। আবেদ, আবেদ মানে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন আবেদ না, রোজা রাখে, নফল নামাজ পড়ে, ইবাদতই ইবাদত। এমন আবেদের উপরে একজন আলেমের কেমন মর্যাদা? কাফাদলি আলা আদনাকুম। তাহলে এক আলেমের মর্যাদা, 2 ইবাদতের মর্যাদা, 2 মর্যাদার সমন্বয় হয় এই মাদারিসে কওমিয়া। পৃথিবীতে নানা প্রতিষ্ঠান আছে, তাদের শব্দ ভান্ডার বড় গভীর, তাদের বক্তৃতা অলংকার শাস্ত্রে পরিপূর্ণ, তাদের লেখনী সাহিত্যিকতায় পরিপূর্ণ, কিন্তু দেখা যাবে যা লিখে কলমে তা তাদের দেহে বডিতে খুঁজেও পাওয়া যায় না। যা বক্তৃতায় বলে তা শুধু বক্তৃতাই থাকে, তার ব্যক্তি জীবনে আমলে সেই কথাগুলো সে রূপান্তরিত করে না। গলার জোর গলায় থেকে যায়, সেগুলো আর আমলে রূপান্তরিত হয় না। মাদারিসে কওমিয়ার জন্য আমরা গর্ব করি। বর্তমান বিশ্বে একদিকে ইলম এবং আমলের সমন্বয়, অন্যদিকে পৃথিবীতে তালিম, দাওয়াত, জিহাদ যতগুলো ক্ষেত্র আছে, তালিমের লাইনে বলো, দাওয়াতি লাইনে বলো, জিহাদের লাইনে বলো, এই মাদারিসে কওমিয়ার ছাত্র শিক্ষক সবার চেয়ে এগিয়ে। ফখর আমাদের, এটা ফখর। এই জন্যে আমি বর্তমান প্রজন্মের ছাত্রদের নিয়ে বড় স্বপ্ন দেখি। আমি ইদানিং বলছি, নিজের দিয়ে স্বপ্ন দেখা ভুলে গেছি। একটা সময় আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহকে নিয়ে বড় স্বপ্ন দেখতাম। স্বপ্নটা কত উন্মাদনার মধ্যে ছিল, এখনকার ছেলেরা কল্পনা করতে পারবে না। ছাত্ররা বসছো, শুনো। মাসের পর মাস হযরতের সঙ্গে সফর করেছি, কোনোদিন হিসাব করে দেখিনি কয় ঘন্টা ঘুমিয়েছি আর কয় বেলা খেয়েছি। দেহে হাড্ডি ছাড়া গোশত আছে কিনা চিন্তাও করি নাই, বাঁচবো মরবো চিন্তাও করি নাই। লক্ষ্য একটাই ছিল, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর হাত ধরে বাংলাদেশে আমরা কোরআনী শাসন দেখতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফয়সালা, স্বপ্ন ভঙ্গ হয়েছে। তোমাদেরকে বললে তো অনেক কথা বলা লাগে। দেখো, শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহ থেকে নিয়ে সর্বশেষ আল্লামা জুনায়েদ বাবনগরী পর্যন্ত দ্বীনি কাজ, দাওয়াত, তাবলীগের কাজ, জিহাদের কাজের জন্যে যে মসৃণ পথ তৈরি করে গেছেন ওনারা, আমি জানি না ছাত্রদেরকে বুঝাতে পারবো কিনা। হুট করে জঙ্গলের উপর দিয়ে হাঁটা যায় না, রাস্তা লাগে। আর রাস্তা অটোমেটিক হয় না, মানুষ চলতে চলতেই সেখানে একটা রাস্তার মতো রূপ লাভ করে। কথা ঠিক না? দ্বীন এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য দুর্গম পথ দিয়ে আমাদের আকাবেররা হেঁটেছেন। দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন কতটা কঠিন ছাত্ররা বুঝবে না। আমরা যারা চলতেছি,
আমাদের শারীরিক মানসিক টর্চার আমাদের উপরে। আমাদের পীর সাহেব হুজুরেরও 3 ছেলে জেলে ছিলেন, 4 ছেলে, একজন এখনো দেশে ফিরতে পারেন না। অনেক ছাত্র এখানে আছে। আমি তোমাদের কাছে আমানত হিসেবে কিছু কথা বলে যেতে চাই। হয়তোবা কালকে এই কথাগুলো বলার লোকও তোমরা খুঁজে পাবা না। আমাদের আকাবের আসলাফরা দ্বীনের পথে চলে আমাদের জন্য কিছু পথ ঠিক করে গেছেন, এবং সেই পথে নির্দ্বিধায় চিন্তা ছাড়াই আমরা চলে মানজিল মাকসাদে পৌঁছতে পারতাম। খেয়াল করো, না হলে কথা বুঝবা না। আমি আমার গন্তব্যে পৌঁছার জন্য পথ দরকার। আমাদের আকাবের আসলাফরা তালিমের গন্তব্যে পৌঁছার জন্য তালিমি পথ, দর্শে নিজামি, সিলেবাস ঠিক করে গেছে। দাওয়াত ও তাবলীগের কাজের জন্য মসৃণ পথ দরকার। হাজারো রকমের দাওয়াত এবং তাবলীগের কাজ চলতেছে। কিভাবে কাজ করলে মানুষের ঘরে ঘরে দিন পৌঁছানো যাবে, এমন একটা পথও আমাদের আকাবেরা ঠিক করে গেছে। একদিকে জেহাদের নামে সন্ত্রাস হচ্ছে, আবার জেহাদকে সন্ত্রাসের নামে দমন করারও চেষ্টা হচ্ছে। আমাদের আকাবের আসলাফগণ ইসলামী রাষ্ট্রের নিরাপত্তার জন্য, মুসলমানদের ইজ্জত সম্মান আবরু হেফাজতের জন্য লড়াইয়ের পথ পদ্ধতি রাস্তাও ঠিক করে গেছে। আমাদের জন্য বড় সহজ ছিল আকাবের আসলাফদের পথে আমরা তালিমের ক্ষেত্রে মানজিলে মাকসাদে পৌঁছে যাব। দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে সফল দাওয়াত ও তাবলীগের কাজ করব, জিহাদের ক্ষেত্রে সফল জিহাদ করব। কিন্তু এই প্রজন্মে এসে আবুল ফজল ফয়েজি, তাবেদার, শাসক গোষ্ঠীর গোলাম, হাড্ডির পাগল, নর্দমার কিছু কীট পতঙ্গ আমাদের আকাবের আসলাফদের নাম নিয়ে তাদের মসৃণ পথগুলো ধ্বংস করার ষড়যন্ত্র করছে। আমি জানি না তোমাদেরকে বোঝাতে পারবো কিনা। তোমরা বুঝতেছ না তোমাদের জন্য কাজ কত কঠিন হয়ে যাচ্ছে। দালাল এবং তাবেদারদের ভিড়ে এই মসৃণ পথগুলো কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। মানুষের ভেতরে হক এবং হক্কানিয়ত সম্পর্কে কি বিভ্রান্তি এবং কি সন্দেহ সৃষ্টি হয়ে যাচ্ছে। বাংলাদেশের ওই একজন আকাবির, যিনি সব কুরবানি এবং ত্যাগ করে আমাদের জন্য একটা মসৃণ পথ তৈরি করেছেন, তাদের অন্যতম শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহ। আরেকজন হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ। হাফিজ হুজুর যদি ঘোষণা দিয়ে রাজনীতি না করতেন, বাংলাদেশে 50 বছর ধরেই ইসলামী রাজনীতি চলতেছে, এরপরেও দেখবেন কত বড় বড় বুলি ছাড়ে যে ধর্মের নামে রাজনীতি করা যাবে না। হাফিজ হুজুর কাজটা শুরু করা না গেলে আমরা আজকে রাজনৈতিক অঙ্গনেও কোনো ধরনের অবদান রাখতে পারতাম না। কথা আমার ভিন্ন দিকে চলে যাবে। সেই শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহ কয়েকজন ছাত্রকে নিয়ে গর্ব করতেন। বিদায় একজন ছাত্র যদি মনে করে যে আমি প্রস্তুত দিনের জন্য, আর তাকে আমি ঘন্টার পর ঘন্টা ওয়াজ শোনাই, এটাই আমার জীবনের সফলতা। তোমরা এখানে কত ছাত্র আছো, নানান মাদ্রাসার ওলামা একরাম এখানে আছে। ওলামা একরামকে বলবো, আমার তাজরিবার অভিজ্ঞতার জায়গাটা একটু ভিন্ন। মানুষ বলে না ডাঙ্গায় থেকে কুমিরের সঙ্গে লড়াই, নিরাপদ জায়গা থেকে লড়াই করা বড় সহজ। ডাঙ্গায় বাস করে কুমিরের সঙ্গে লড়াই করা বড় কঠিন।
কদিন পর পরই সুযোগ পাইলে আমারে ধরে নিয়ে যায় সরকারি মেহমানখানায়। ওরা তো মনে করে যে আমার অনেক ক্ষতি করতেছে, তা আমি মনে করি ক্ষতি তো না, কষ্ট দিতেছ। হ্যাঁ, কষ্ট ভোগ করতেছি, তবে ক্ষতিগ্রস্ত না, আমি সফল কাম। আমার জীবনের অভিজ্ঞতা থেকে তোমাদের বলি, তোমরা বুঝতেছো না, একটা প্ল্যাটফর্ম, দাওয়াত তাবলীগের প্ল্যাটফর্ম নষ্ট হয়ে গেছে। মসজিদগুলো তিন দিন ভাগ হয়ে গেছে। এমন একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, 24 ঘন্টা আলেম ওলামাদের বিরুদ্ধে বলে, আলেমদের বিরুদ্ধে মামলা করে। তোরা কারা? ইলিয়াস আখতার রাহিমাহুল্লাহ তাবলীগের বাণী, আমাদের আকাবের, ডাক্তার ইঞ্জিনিয়ারের আকাবের না। যোগ যোগ ধরে দাওয়াতে তাবলীগের মেহনত যারা করেছেন, আমাদের আকাবের, আমাদের আসলাফ, আমাদের আসাতিজায়ে কেরাম। বাংলাদেশে দাওয়াত তাবলীগের মেহনত শুরু করেছেন শামসুল হক ফরিদ রাহিমাহুল্লাহ। আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে নিজের পকেটের টাকা খরচ করে ক্যালকাটা গিয়ে চিল্লা লাগিয়ে এনে বাংলাদেশে দাওয়াত তাবলীগের কাজ শুরু হয়েছে। তালিম, দর্স তাদরিসের কাজ আমাদের আকাবিরদের চিন্তাধারার যে একটা ফসল। প্রতিষ্ঠান, নানা প্রতিষ্ঠানগুলো আল্লাহ মাফ করুক, যে প্রতিষ্ঠান থেকে আলেম তৈরি হওয়ার কথা, সেই প্রতিষ্ঠানে দালাল নেতৃত্ব দেওয়ার কারণে ছাত্রদের ভেতরেও দালালি ঢুকে গেছে। তোমরা জানো না কি করে তোমাদের এক একটা প্ল্যাটফর্ম। আমি ভয় পাই, আমি আমার সন্তানদেরকে কোথায় রেখে যাব, কিভাবে তারা তালিমের খেদমত করবে। তারা যখন দেখবে উপরে একজন বসে দালালি করছে, সে মনে করবে এটাই মনে হয় আমাদের আকাবের আসলাফদের নমুনা। মাদ্রাসাগুলোর তালিমি পরিস্থিতি ব্যাপকভাবে অবনতির দিকে। দাওয়াত তাবলীগের মেহনত, আল্লাহ মাফ করুন, জিহাদের নামেও এই পরিমাণে ফেক এবং ফলস সংগঠন হয়ে গেছে, এখন প্রকৃত জিহাদের কথা বলতেও ভয় লাগে। দুটাই এক, যেমন সন্ত্রাসের নামে জিহাদকে বন্ধ করতে চায়, আবার কিছু লোক তৈরি করে দিয়েছে তারা জিহাদের নামে সন্ত্রাসী কাজ করে। এই জায়গায় নিজের আসল পথটা বেছে নেওয়া বড়ই কঠিন। আমি তোমাদের কাছে বলি, আমি এই দায়িত্ব নিয়ে এটা বলতে পারবো না যে আকাবের আসলাফদের মসৃণ পথ, প্ল্যাটফর্ম তোমাদের জন্য রেখে যাব। এক সময় আকাবের আসলাফদের যে রাজনৈতিক সংগঠনগুলো ছিল, এগুলো এই প্রজন্মের আলেম ছাত্রদের কাজ করার একটা নিরাপদ জায়গা ছিল। আমি জানি না কথা বুঝাইতে পারতেছে কিনা। এখন দেখো, এই সংগঠনের তো হাত পা নাই, নিচ থেকে চলবে। সংগঠনগুলো দখল করে এই আকাবের আসলাফদের সংগঠনগুলো দিয়েই রুজি রুটি কামাইয়ের ব্যবস্থা করতেছে। এটা হচ্ছে বাস্তবতা। ছাত্ররা বুঝুক আর না বুঝুক, আসাতিজায়ে কেরাম বুঝুক আর না বুঝুক, এই অবস্থান থেকে উত্তরণের জন্যে আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। কথা ঠিক না বেটি? আমি যখন দেখি কোনো ছাত্র কোনো দরবারি মৌলবীর পেছনে যায়, কোনো আবুল ফজল ফয়েজের পেছনে দৌড়ায়, আমি বড় অবাক হই। আরে সে তো দুনিয়ার হাড্ডি মুখে দিয়ে রেখেছে, আর তুমি তো ভবিষ্যতের জন্যে নিজেকে তৈরি করতে চাও। তুমি তার অসৎ চরিত্র চরিতার্থ করবার জন্য তার পেছনে কেন যাচ্ছ? মাদ্রাসার অভাব পড়েছে, যে কোনো এক মাদ্রাসায় পড়তে হবে। তোমাদেরকে বলি, যে কজনই তোমরা আছো, খবরদার, যে মর্যাদা চাইবে, সম্মান চাইবে, দরবারি হবে,
আমি আজকে মাহফিলগুলোতে পরিষ্কার বলতেছি, তাকে আমাদের জামাত থেকে বিচ্ছিন্ন করে দাও, তার সঙ্গ দেবার কোনো দরকার নাই। চিন্তা করো, বুঝবার চেষ্টা করো, বুঝবার চেষ্টা করো। কোন প্ল্যাটফর্মে কাজ করবা তুমি? তোমার প্ল্যাটফর্ম ধ্বংস করে দিয়ে যাচ্ছে ওরা। এক একটা প্ল্যাটফর্ম তৈরির জন্য হাজারো আলেমকে রক্ত দিতে হয়েছে। এক একটা সংগঠন তৈরি করবার জন্য হাজারো আলেমের জেল খাটতে হয়েছে, মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। আজকে এই সংগঠন ব্যবহার করে কিছু অসৎ চরিত্রের মানুষ দুনিয়া কামাবার জন্য সরকার, সরকারি দল, দুনিয়াদারদের পা চাটতেছে। আলেমদের বলবো, সজাগ হও, সচেতন হও। চোখ বন্ধ করে চললে এই প্রজন্মের কাছে আমরা জবাব দিতে পারবো না। এই জন্যই তো আজকে ছাত্রদের এই অবস্থা। তারা তো বারবার চুন খেয়ে মুখ নষ্ট করেছে। আমরা যতই ছাত্রদের সমালোচনা করি, ছাত্র যখন দেখে একজন ওস্তাদ কালোকে সাদা, সাদাকে কালো বলতেছে, কালোকে কালো না বলে কালোকে সাদা বলতেছে, বাতিলকে বাতিল না বলে বাতিলের সঙ্গে সখ্যতা তৈরি করতেছে, হকের সঙ্গে না গিয়ে হকের সমালোচনা করতেছে। ছাত্র বিক্ষিপ্ত হচ্ছে, ফলে এই ছাত্রটা প্রতিবাদী হতে দ্বিধা করতেছে না। কি করব আমরা? এর মধ্যে আমার ছাত্রদের কাছে বড় অনুরোধ থাকবে, বড় সজাগ থাকতে হবে। নিজেকে মুআল্লিম এবং দায়ী হিসেবে তৈরি করতে হবে। কথা ঠিক কিনা বে ঠিক? আমার কথা বুঝতেছো তোমরা? এক, নিজেকে মুআল্লিম বানাতে হবে। দুই, দায়ী বানাতে হবে। মুআল্লিম, আগে তালিম অর্জন করো, তুমি মুআল্লিম হয়ে যাবে। এই জন্যই দেখো মাদারসা কওমের সিস্টেম আছে। প্রথমে ওস্তাদ থেকে সবক শুনে পরে আবার ছাত্রদেরকে তাকরার করায়, আছে না নাই? ছাত্র জীবন থেকেই তার তালিম দেওয়ার সিস্টেম আয়ত্ত হয়ে যাচ্ছে। এক্ষেত্রে মুআল্লিম হওয়ার জন্যে আমি মনে করি আরেকটু মেধাকে প্রসারিত করতে হবে। আসাদজা একরাম এখানে অবশ্যই আছেন। মেধাকে কি করে প্রসারিত করতে হবে? শুধুমাত্র সুনির্দিষ্ট কিছু বিষয়ের এলেম অর্জন করলে হবে না, মানুষের প্রয়োজনে সমস্ত বিষয়ের এলেম অর্জন করতে হবে। যে সমস্ত সমস্যাগুলোর মানুষ সম্মুখীন হয়, সেই সমস্যাগুলোর এলেম অর্জন করে ইসলামের আলোকে, কোরআনের আলোকে মানুষকে সমাধান দিতে হবে। কথা ঠিক না? আমি তো এখানে অনেক কথা বলতাম, এক তো অনেক কথা বলার সময় নাই, দ্বিতীয়ত এই মাহফিলে অনেক ওলামা একরাম আলোচনা করবেন, আমার পরেও মাগরিবের আগে আরেকজন আলোচনা করবেন। আমি ছাত্রদের 2 মিনিটে একটা কথা বলি, দেখো তালিমটা সম্পূর্ণ করো, এইভাবে তালিম সম্পূর্ণ করো যাতে ইসলামের প্রত্যেকটা বিষয় তুলনা করে প্রচলিত সমস্ত বিষয়ের মোকাবেলায় ইস্টাবলিশ করতে পারো, প্রতিষ্ঠিত করতে পারো। ইসলামের একটা আকীদাগত বিষয় আছে, আছে না নাই? পারিবারিক বিষয় আছে, লেনদেন আছে, বিচার ব্যবস্থা আছে, অর্থ ব্যবস্থা আছে, আছে না নাই? বর্তমানেও এই সমস্ত বিষয়গুলো আছে। অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা। তুমি তো আলেম, তুমি তো ইসলামের খাদেম, তুমি তো আল্লাহর গোলাম। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে ইসলামের প্রত্যেকটা জিনিস এইভাবে তুলে ধরবা যাতে ইসলাম যে সুন্দরের ধর্ম, সৌন্দর্যের ধর্ম, বিজয়ের ধর্ম, এটা প্রমাণিত হওয়া লাগবে। এই জন্যেই তালিম সম্পন্ন না হলে পরিপূর্ণ ইসলাম তোমার ভেতরে আসবে না। প্রথম কাজ এটা। দ্বিতীয় কাজ হচ্ছে দাওয়াতের মাধ্যমে এটা আবার ঘরে ঘরে, জনে জনে পৌঁছে দিতে হবে। আমরা এই 2টা কাজ করতে প্রস্তুত তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? যদি এই 2টা কাজ করি, আমার তালিম এবং দাওয়া ঠিক থাকলে আমার সিয়াসত, আমার জেহাদ, আমার সব ঠিক থাকবে। তালিম এবং দাওয়া দ্বীনের সমস্ত
সমস্ত কাজের ভিত্তি তালিম নাই, দাওয়া নাই, দিনের এক একটা বিষয় একেবারেই ভেঙে তছনছ হয়ে যাবে, আমি আর সোজা করে দাঁড় করাতে পারবো না। তোমাদের কাছে আমার অনুরোধ, অনেক ছাত্র এখানে বসছো, আমি তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখি। যদিও এই পথঘাট সংকীর্ণ হয়ে গেছে, কণ্ঠকাকীর্ণ হয়ে গেছে, আমার বিশ্বাস কেউ না কেউ তো আসবেন মুজাদ্দিদ, যিনি আবার তোমাদের জন্য এক একটা প্ল্যাটফর্ম মেরামত করে দেবেন। তোমাদের যদি তখন যোগ্যতা না থাকে, তোমরা সেই প্ল্যাটফর্মে চলতে পারবে না। আমরা আছি, যতদিন বেঁচে থাকি তোমাদের জন্য দাওয়াত, তাবলীগ, জিহাদ, সিয়াসত বলো, সব ময়দানে এমন প্ল্যাটফর্ম রেখে যেতে চাই যাতে তোমরাও সহজে সেই পথগুলোতে চলে মানজিলে মাকসাদে পৌঁছতে পারো। কিন্তু একটু মেহনত করে তালিম এবং দাওয়াতি কাজ পূর্ণ করব তো ইনশাআল্লাহ। আলেমদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা একটু পূর্ণাঙ্গ দিনের তালিম দিবেন, যাতে ছেলেদের মেধা বিকাশ ঘটে, মেধা মস্তিষ্ক প্রসারিত হয়। তারা বর্তমানের সমস্ত তাগুতি যত বিধি বিধান, তাগুতি রীতিনীতি আছে, এর মোকাবেলায় যেন ইসলামকে ইস্টাবলিশ করতে পারে। তাহলে আমি মনে করব ওলামায়ে কেরাম, আসাদে কেরাম তারা তাদের দায়িত্ব পালন করতে পেরেছেন। ছাত্রদেরকেও সেভাবে তৈরি করতে হবে।